অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণী বিজ্ঞানের বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ পৃথিবী মহাকর্ষের 4 নম্বর ক্লাস। আমরা এর আগে 3টা ক্লাসে বেশ ভালো করে বুঝতে পেরেছি এই পৃথিবী মহাকর্ষ চ্যাপ্টারটা। আজকে আমরা কথা বলবো এর আগের ক্লাস আমরা বড় ওজনটা কি স্পেসিফিক কি ভুল করি আমরা সাধারণত বড় ওজনের মধ্যে আমরা অনেক সময় একই রকম গুলিয়ে ফেলি, কিন্তু আসলে এটা এক জিনিস না। আজকে আমরা বড় ওজনের সম্পর্কটা কি সেটা দেখব এবং পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণটা কেমন হয় এবং কম হওয়ার এবং যদি তারতম্য হয় সেটা কেন তারতম্য হয় এবং এটার সাথে বস্তুর ওজনের সম্পর্কটা, এবং পরবর্তীতে লিফটে ওজনহীনতা কীভাবে অনুভূত হয় এবং লিফটে ও মহাশূন্য ওজনের তারতম্য সেটা নিয়ে কথা বলবো। প্রথম আসি বড় ওজনের সম্পর্ক। আমরা জানি যে পদার্থের পরিমাণটাই হচ্ছে কি বস্তুর ভর। এই ভর একটা ধ্রুব রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। অর্থাৎ সাপোজ পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন হচ্ছে এই 70 কেজি। আমি যদি চাঁদেও নিয়ে যাই, আচ্ছা সরি ওজন না, পৃথিবী পৃষ্ঠে একজন লোকের বড় হচ্ছে সাপোজ 75 কেজি। আমরা যদি পৃথিবীতেও যদি চাঁদেও নিয়ে যাই তবে ওই বস্তুর ওই লোকের বড় কি সেম থাকবে। কিন্তু ওজনের বেলায় বিষয়টা ওজনের বেলায় বিষয়টা ঠিক একই রকম না। অর্থাৎ 75 কেজি বরের একজন মহাশূন্যচারীর বর চাঁদে কিংবা পৃথিবীর বা চাঁদের কক্ষপথে 75 কেজি থাকবে, কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা জানি বস্তুর বর একটা কি ধ্রুব রাশি। কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। যেসব কারণে অভিকর্ষ ত্বরণে পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনও কিন্তু পরিবর্তিত হয়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর কিন্তু মৌলিক ধর্ম কিন্তু না, বস্তুর ভর কিন্তু মৌলিক ধর্ম। কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবী কেন্দ্র অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই সেখানে বস্তুর ওজন কি শূন্য হবে, কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, অর্থাৎ জি শূন্য হলে ডাব্লিউ শূন্য হবে। আর মহাশূন্য কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করবে না। এবং চাঁদের আকর্ষণজনিত চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর 6/1 অর্থাৎ চাঁদ 1 কেজি বরের বস্তুর ওজন হবে প্রায় 1.63 নিউটন। এখানে একটা জিনিস বোঝা সেটা হচ্ছে কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ যদি দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আকর্ষণ কমে যাবে, সুতরাং বস্তুর ওজন হ্রাস পাবে। আর দূরত্ব যদি কম হয় তবে সেক্ষেত্রে আকর্ষণ বেশি থাকবে, সুতরাং বস্তুর ওজন বৃদ্ধি পাবে। অর্থাৎ ভূপৃষ্ঠে 1 কেজি বরের কোনো বস্তুর ওজন 9.8 নিউটন হলেও পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমতে থাকে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠেও বস্তুর ওজনের কি সামান্য তারতম্য ঘটে। এর মেইন কারণ হচ্ছে পৃথিবী সুষম গোলক নয়। অর্থাৎ অর্থাৎ এবং ভূপৃষ্ঠের সর্বত্র বিশেষত মানও এক নয়। আমরা এর আগের ক্লাসেই বলেছি যে মেরু অঞ্চল একরকম, বিষুব অঞ্চল আরেক রকম। অবশ্যই এই পার্থক্য খুবই ক্ষুদ্র। তার মানে 1 কেজি বরের কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর 2 মেরুতে, অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে, যেখানে এর ওজন হতে পারে 9.83 নিউটন। বিষুব অঞ্চলে এই ওজন সবচেয়ে কম হবে এবং সেটা হবে 9.79 নিউটন। ক্রান্তীয় অঞ্চলে সেটা 9.79 নিউটন। অর্থাৎ বস্তুর ভর বেশি হলে তার ওজনও বেশি হয়, ওজন ভরের সমানুপাতিক। অর্থাৎ যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা হয় সেগুলো দিয়ে বড় মাপা হয়। স্প্রিংতে অনেক সময় কিলোগ্রাম এককে দাগাঙ্কিত থাকে। এই যেহেতু নিত্যে এবং ওজন মাপক যন্ত্রগুলো এমনভাবে দাগাঙ্কিত থাকে যে অনেক সময় আমরা বড় ওজন উভয়ের জন্য কিলোগ্রাম একক ব্যবহার করে থাকি। তবে মেইন কথা হচ্ছে যে বর হচ্ছে একটা বস্তুর মৌলিক ধর্ম, কিন্তু ওজন একটা বস্তুর মৌলিক ধর্ম কিন্তু না। আমরা একটা জিনিস মনে রাখি যে 1 কেজি বরের বস্তুর ওজন হবে প্রায় 0.63 নিউটন।
পরবর্তীতে আসি পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজনের যে তারতম্যটা সেটা একটু খেয়াল করি। বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, এটা আমরা জানি। যে সকল কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজনও পরিবর্তন হয়। ওজন কিন্তু মৌলিক ধর্ম না, স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয়। যে সকল কারণে ওজনও পরিবর্তন হয় তা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে কীভাবে পরিবর্তন হয়, আগ্নিক ও পৃথিবীর আকৃতি ও আগ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়। পৃথিবীর আগ্নিক গতির জন্য আকৃতির জন্য হয় এবং পৃথিবীর আগ্নিক গতির জন্য হয়। পৃথিবী যেহেতু সুষমগোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে সম দূরে নয়, তাই জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানে পরিবর্তন হয়। বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় জি এর মান সবচেয়ে কম। সুতরাং বিষুব অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়। তা বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকবে এবং জি এর মান তত বাড়তে থাকবে। এর ফলে বস্তুর ওজনও কি বাড়তে থাকবে, ফলে কি ওজনের কি ফলে ওজন সবচেয়ে বেশি হয়। ঠিক আগ্নিক গতির জন্য সেটা কি, অর্থাৎ পৃথিবীর আগ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চল দিয়ে ক্রমশ বৃদ্ধি পায়। এতে এই বৃদ্ধি পাওয়ার দরুন বস্তুর ওজনও কি পরিবর্তন ঘটে। আবার ভূপৃষ্ঠ থেকে যদি উচ্চতর কোনো স্থানে যদি কথা বলি, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় অভিকর্ষ ত্বরণের মান কিন্তু তত কমতে থাকে। কারণ যার ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, যার দরুন ওজনও কমতে থাকবে। এর কারণে পাহাড় বা কোনো শীর্ষ স্থানে বস্তুর ওজন কি কম হয়। আচ্ছা, অভ্যন্তরে কোন স্থানে কি হয়, ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর তত কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কি কম হয় এবং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু শূন্য। এটা আমরা মনে রাখতে হবে যে পৃথিবীর কেন্দ্রে জি কিন্তু শূন্য। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তার মানে পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, তার মানে কি বস্তুর ওজন শূন্য হবে। আচ্ছা, লিফট ও মহাশূন্য ওজনের তারতম্য আমরা কখন ওজনহীনতা অনুভব করি একটু একটু বোঝার ট্রাই করি। আমরা যখন লিফটে চড়ে উঁচু দালান উঠানামা করি তখন আমরা ওজনের তারতম্য অনুভব করি, কিন্তু কেন? যখন কোনো স্থির লিফটে দাঁড়ায় তখন আমরা লিফটের মেঝের উপর আমাদের ওজনের সমান বল প্রয়োগ করে থাকি। লিফট আমাদের উপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে, সমান বিপরীতমুখী, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। আমরা আমাদের ওজন অস্তিত্ব তখন টের পাই। কিন্তু লিফট যদি উপরের দিকে উঠতে থাকে তখন স্থির অবস্থান থেকে উপরের দিকে যাত্রা করায় লিফটের উপরের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয়, যার ফলে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হয় অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি হয় সবচেয়ে বেশি। এই বর্ধিত ত্বরণের জন্য আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করি সাধারণত। তখন লিফট আমাদের উপর ঊর্ধ্বমুখী যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তা আমাদের ওজনের চেয়ে বেশি হয় এবং নিজেদেরকে ভারী অনুভব করি। কিন্তু এরপর লিফট যখন সমবেগে উপরের দিকে উঠতে থাকে তখন আর কোনো ত্বরণ থাকে না, যার ফলে আমরা ওজনের চেয়ে অতিরিক্ত বল অনুভব করি না, কেবল ওজন অনুভব করি। অপরপক্ষে লিফট যখন নিচে নামতে শুরু করে তখন স্থির অবস্থান থেকে একটি ত্বরণ সৃষ্টি হয় এবং লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ জি অভিকর্ষ ত্বরণ হয় সবচেয়ে কম কম এই কম ত্বরণ দিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি, ফলে আমরা হালকা বোধ করি, অর্থাৎ আমাদের ওজন কম মনে হয়, আমরা ওজনহীনতা বোধ করি।